টানা বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যা। 5 দিনে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 5 লাখ মানুষ। বন্যা দেখা দিয়েছে সিলেট বিভাগের অনেক জেলায়। 4 দিন ধরে পানির মধ্যে আছি, আমাদের ঘরে কোনো খাদ্য নাই। আবার গত রাত থেকে পানি বাড়ছে, তখন বিগত দিনের চেয়ে এবার মনে হয় পানি বেশি হবে। স্বাস্থ্যসেবায় আস্থা ফিরিয়ে আনতে চিকিৎসকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিশেষজ্ঞদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান। সরকারি পর্যায়ে আরও 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়। দেশে পুলিশ হেফাজতে মৃত্যু নিয়ে উঠছে নানা প্রশ্ন। বাধ্যতামূলক ময়না তদন্ত চান মানবাধিকার কর্মীরা। নির্যাতনে মারা গেলে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি। আপনাদের কাছে আমি মাপ চাই, আপনারা ওরে ছেড়ে দেন। ও ভালো ছেলে, ও খারাপ ছেলে না, ওর জীবনটা নষ্ট করবেন না। রাষ্ট্রের অর্গানের কাছে যদি কেউ মৃত্যু হয়, রাষ্ট্র তাকে সে দায়টা নিতে হবে এবং যে অভিযুক্ত ব্যক্তি তাকে শাস্তির বিধানের যেখানে তাকে আইনে সোপর্দ করতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অতি রাজনীতিকরণ করা হচ্ছে বলে অভিযোগ বিশিষ্টজনদের। জানালেন শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন বাভি। তাইওয়ানকে পাশ কাটিয়ে টাইফুনটি এবার ধেয়ে আসছে চীনের দিকে। এবং বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে কাল সকাল 7টায় আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড। এর আগে রাত 3টায় হবে নরওয়ে ইংল্যান্ড ম্যাচ।